আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাগিং ফেস। হাগিং ফেস নিয়ে আমরা কথা বলবো যে আসলে হাগিং ফেসটা কি? আপনার হাগিং ফেসটা হচ্ছে আমি যদি সোজা বাংলা কথায় বলতে যাই, তো সেই ক্ষেত্রে হাগিং ফেসটা হচ্ছে এআই জগতের গিটহাব। আমরা যেমন গিটহাবে যেমন আমাদের কোড, তারপর হচ্ছে সমস্ত কিছু হলো আপলোড করি। তো হাগিং ফেসটাও ঠিক ওইরকমই। যেমন মানে আমরা আমরা যেমন গিটহাবে কেউ কোড শেয়ার করি, হ্যাঙ্গিং ফেজে মানুষ তাদের তৈরি করা এআই মডেল, ডেটা সেট, এআই অ্যাপ, স্পেস শেয়ার করে। আপনি যদি আপনার অ্যাপে চ্যাটবট, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর বা ইমেজ জেনারেটর যুক্ত করতে চান, তো আপনাকে সেগুলো শূন্য থেকে তৈরি করতে হবে। তো শূন্য থেকে তৈরি করতে হবে না, মানে হ্যাগিং ফেজে অলরেডি অলরেডি হচ্ছে দেখা গেছে যে সরাসরি মানে ওইখানে ইয়ে আপলোড করাই আছে। মানে ওইখান থেকে জাস্ট আপনি হলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। মানে হাগিং ফেসটা হচ্ছে এখন বর্তমানে খুবই জনপ্রিয়, কারণ হচ্ছে এটা ওপেন সোর্স। এখানে হচ্ছে অনেক লক্ষ লক্ষ মনে করেন আপনার প্রিটেন্ট মডেল আগে থেকেই ফ্রিতে পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে আপনার তাদের সবচেয়ে জনপ্রিয় লাইব্রেরি হচ্ছে আপনার ট্রান্সফার লাইব্রেরি। ট্রান্সফার লাইব্রেরিটা হচ্ছে তাদের একটা সবচেয়ে বড় একটা মানে ট্রান্সফরমার যেটা, এই লাইব্রেরিটা হচ্ছে আপনাদের অনেক জনপ্রিয়। মাত্র কয়েক লাইন পাইথন কোড লিখলেই আপনি মানে বিশ্বের সেরা সেরা যে এআই মডেলের আছে, যেমন জিপিটি, বার্ড, লামা নিজের কম্পিউটারে মনে করেন চালাতে পারবেন। তারপর হচ্ছে মনে করেন দেখা যাচ্ছে এখানে আপনার বিশ্বের বড় বড় কোম্পানিগুলো যেমন হচ্ছে আপনার গুগল, মেটা, মাইক্রোসফট, তাদের যে লেটেস্ট যে এআই রিসার্চ এগুলো তারা এখানে এসে শেয়ার করে। মানে আপনার হচ্ছে দেখা গেছে যে হাগিং ফেসটা যে কাজটা করছে, যেভাবে আমাদের কাজগুলো সহজ করছে। আগে হচ্ছে দেখা গেছে আমরা মানে আপনার কয়েক লাখ, মানে সাপোজ ধরো আমি যদি একটা মনে করেন করি যে আমার বাংলা টু ইংলিশ ট্রান্সলেটর বা ইংলিশ থেকে বাংলা অনুবাদ করার যে ট্রান্সলেটর থাকে, তো আমরা দেখা গেছে আগে কি কয়েক লাখ অনুবাদের ডেটা জোগাড় করতে হতো ফার্স্টে। তারপর হচ্ছে অনেক দামি সুপার কম্পিউটার দিয়ে মাঝখানে মানে অনেক দিন ধরে ট্রেনিং করতে হইতো। তারপর হচ্ছে দেখা যাচ্ছে মনে করেন এটা মানে সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর। হাগিং ফেস যেটা করছে, হাগিং ফেসে গিয়ে মনে করেন দেখা গেছে যে এখানে ইংলিশ টু বাংলা লিখে সার্চ করবেন, সেখানে বড় বড় কোম্পানি তৈরি করা শত শত মডেল মনে করেন পেয়ে যাবেন। আপনি শুধু মডেলটা ডাউনলোড করুন আর নিজের অ্যাপ অ্যাপে বসিয়ে দিবেন, ব্যাস আপনার কাজ শেষ। মানে আপনার এইখানে মানে হাগিং ফেসে মানে অনেকগুলো ফিচার আছে। আপনাদের কাছে এখানে ফিচার করা হচ্ছে এআই ব্রেন গুলো থাকে, তারপর হচ্ছে আপনার ডেটা সেট, স্পেস, এই এই জিনিসগুলো হচ্ছে আপনার থাকে। তো এইখানে দেখা যাচ্ছে যে আপনার হাগিং ফেসটা যদি আমি এখানে যদি টপিং করি, হাগিং ফেস দিস ইজ সরি, এটা আমার ইয়াতে চলে আসছে। দেখেন, এটা হচ্ছে হাগিং ফেস, এটা হচ্ছে ড্যাশবোর্ড। মানে হাগিং ফেজের সাথে আবার এটা কিন্তু ডকারাইজের একটা কম্বিনেশন আছে। হাগিং ফেজটা হচ্ছে আমি যদি একটা একটা হলো রিয়েল টাইম এক্সাম্পল দিই, যে হাগিং ফেজটা হচ্ছে এরকম যে হাগিং ফেজ হচ্ছে এখানে আপনার একটা লাইব্রেরি, এখানে আপনি সমস্ত বই পেয়ে যাবেন, সমস্ত ধরনের বই পেয়ে যাবেন, সমস্ত কিছু পেয়ে যাবেন। মানে এখান থেকে যে কোনো ধরনের বই আপনি নিতে পারবেন। আর ডকারটা হচ্ছে একটা ব্যাগ, যে ব্যাগের ভিতরে ভরে হচ্ছে আপনি বইটা ক্যারি করবেন আপনার, আর বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে আপনি ওই ব্যাগ থেকে তুলে আপনি ওই ইয়াটাকে মানে বইটাকে পড়তে পারবেন। কাইন্ড অফ এরকম, কাইন্ড অফ না এইরকমই। ডকারটা হচ্ছে একটা ব্যাগ, আর হচ্ছে আপনার হাগিং ফেস্টের লাইব্রেরি। হাগিং ফেস্টের লাইব্রেরি এখানে অনেক প্রিটেন মডেল, অনেক প্রিটেন মডেল দিয়ে আছে, আপনি ডাউনলোড করে আপনার নিজের অ্যাপে বসিয়ে কাজ করতে পারবেন। আর হচ্ছে আপনার ওই এটার সাথে ডকারের কম্বিনেশনটা হচ্ছে ডকার হচ্ছে আপনার ব্যাগের মতো, যে আপনি এটাকে হাগিং ফেস্টটাকে ডকার করে কন্টেইনার করে আপনি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় রান করতে পারবেন, যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন, এটাই। আর হাগিং ফেসে আরেকটা বড় সুবিধা হচ্ছে এখান থেকে আপনার হোস্টিং এর একটা সুবিধা দিচ্ছে, যে আপনার অ্যাপটাকে আপনি এখানে সুন্দর মতো হোস্টিং করতে পারেন। সেটা আজকে হচ্ছে আমরা দেখবো যে আমরা কি করে আমাদের সুন্দর মতো হচ্ছে আমরা হাগিং ফেজে আমাদের যে অ্যাপটা আমরা এটাকে হাগিং ফেজে হোস্টিং করতে পারি। তো আমাদের ফার্স্ট অ্যাপ যেটা করে তৈরি করতেছে, আমাদের সমস্ত কিছু এখানে এক্সপ্লেন করা শেষ। এখান থেকে যেটা হচ্ছে আমরা এক্সপ্লেন করা বাকি আছে সেটা হচ্ছে ওয়েব, এই স্টেপটা। এখানে দেখেন টেমপ্লেট। ফার্স্টে যদি আমি স্ট্যাটিক্সে যাই, এখান থেকে হচ্ছে সিএসএস। সিএসএস তো বুঝছেন যে জাস্ট হচ্ছে ডিজাইন করার জন্য, যে আমাদের অ্যাপ যে ইয়াটা আছে এটা হচ্ছে ডিজাইন করার জন্য। আমি যদি আমাদের অ্যাপটা একটু রান করি এখান থেকে হাগিং ফেস থেকে, আমাদের এইখানেই হাগিং ফেসের ইয়াতেই আছে,
এই যে, তো আমি যদি আমাদের অ্যাপটা রান করি আজকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল ফাইনাল অ্যাপ। এই যে এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে ডিজাইনটা, পিছনের যে ডিজাইনটা, এটা হচ্ছে আমরা সিএসএস এর মাধ্যমে যে ডিজাইনটা করা হয়েছে, যেখানে সিএসএস ইউজ করা হয়েছে, স্ট্যাটিক সিএসএস। আর টেম্পলের যে ফন্টিনটা যে ডিজাইন করা হয়েছে, ফন্টিনটা এভাবে ইউজ করা হয়েছে। এখানে জাস্ট কি করছি আমরা, এখানে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এই যে প্রেডিক্টর যে অ্যাপটা, লাইক হচ্ছে এই যে এপিআইটা, সরি, এই এপিআইটা হচ্ছে আমরা এখানে ইউজ করছি। এই যে এই এপিআই যে ক্রিয়েট করছি আমরা এখান থেকে, এপিআই ডট পিআই, এই যে আপনার ফার্স্ট এপিআই এর মাধ্যমে যে আমরা এপিআই ক্রিয়েট করছি এই প্রেডিক্টের, কই গেল, এই যে যে এপিআইটা ক্রিয়েট করছি, এই এপিআইটা জাস্ট হচ্ছে আমাদের এইখানে কল করে দিছি, এখানে হচ্ছে ধরাই দিছি। এই এপিআইটা ধরাই দেওয়ার কারণে হচ্ছে আমরা এখান থেকে ফ্রন্ট এন্ডের মাধ্যমে আমরা এটা জিনিসটা দেখতে পারতেছি, যেখানে রিসেট দিলে রিসেট যাচ্ছে। তো মানে এই হচ্ছে সিএসএস আর এসটিএমএল, এটা নিয়ে কিছু খুব বেশি কিছু বলার নাই। অ্যাজ এমএল ইঞ্জিনিয়ার হিসেবে অথবা অ্যাজ এমএল গাই হিসেবে দেখা গেছে আপনার সিএসএস এসটিএমএল এগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। জাস্ট আমরা যেটা করছি, ফার্স্টে হচ্ছে আমরা একটা এপিআই ক্রিয়েট করছি, এপিআই ফার্স্ট এপিআই এর মাধ্যমে এপিআই ক্রিয়েট করছি। এপিআইটা নিয়ে একটু কথা বলা যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় এখানে আপনার ফার্স্ট এপিআই ফার্স্ট প্রথমে টাইটেলটা দিয়ে দিছি, তারপর সেখান থেকে আপনার আমার যে স্ট্যাটিক ফাইল, যাতে আমার কোনো প্রকারের মানে আমার যে লোকেশনটা ফাইন্ড আউট করতে কোনো সমস্যা না হয়, সেটা হচ্ছে এখান থেকে সেট আপ করে দিছি। আমরা এখান থেকে মডেলের পাতটা নিছি, বেস মডেলটা, তারপর স্কেলার পাতটা নিছি। দেন হচ্ছে আমরা এখানে লোড আর্টিফেক্ট দিয়ে দিছি, জব লিভের মাধ্যমে মডেলটাকে হচ্ছে লোড করতেছি, স্কেলারটা ওটাকে লোড করতেছি, দেন রিটার্ন করে দিছি। দেন এইখান থেকে দেখেন আমরা গেট হোমের একটা ওপিআই ক্রিয়েট করছি, হোমের একটা এপিআই এখান থেকে আছে, এসটিটিপি রেসপন্স আছে। দেন হচ্ছে আমার প্রেডিক্টিভ একটা রেসপন্স, প্রেডিক্টিভ ভিতরে কি থাকতেছে, এই যে আপনার যে স্টাডি আওয়ার, সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে নেটফ্লিক্স, এসব কিছু দিয়ে দিছি। ইফ মডেল ইজ নান অর স্কেলার ইজ নান, দেন হচ্ছে রিটার্ন করবে কি, আপনার এখান থেকে মডেল ফাইন্ড নট ফাউন্ড। দেন ডেটাটাকে কিভাবে প্রিপেয়ার করতেছে সেটা এখান থেকে বলে দিচ্ছে, এটুকুর মধ্যে ডেটাটাকে কিভাবে প্রিপেয়ার করতেছে। তারপরে স্ক্রাপ কিভাবে প্রেডিক্ট করবে সেটাও এখান থেকে বলে দেওয়া আছে। দেন হচ্ছে আপনার এই যে টেমপ্লেটটাকে রিটার্ন করতেছে। এখন এইটাকে হচ্ছে আমরা রান করব কিভাবে, সেটা এখন আর রান করার দরকার নাই। এখন আমাদের এইটা টোটালটা হয়ে গেছে, এখন আমাদের টোটাল প্রজেক্ট কমপ্লিট। টোটাল প্রজেক্ট হচ্ছে আমাদের কমপ্লিট। আমরা হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে হাগিং ফেজে এটা কি করব, ডিপ্লয় করব। কিভাবে আমরা হাগিং ফেজে ডিপ্লয় করতে পারি সেই জিনিসটা হচ্ছে আজকে আমরা দেখবো, যে আমরা আসলে হাগিং ফেজে আমাদের প্রজেক্ট ডিপ্লয় কিভাবে করি। তো ফার্স্ট হচ্ছে আপনার আসছেন হচ্ছে, সাপোজ ধরেন মনে করেন আপনার হাগিং ফেজে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করার পর আপনার লগ ইন করবে। তো এখানে দেখবেন অলওয়েজ যে এখানে আপনার এখানে ক্লিক করে দেন নিউ স্পেস। এই যে নিউ স্পেস যখন আপনি এইখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনি যদি গিটহাব দিয়ে যদি আপনার এই অ্যাকাউন্ট করে থাকেন, গিটহাবের সাথে লিংক করে যদি মনে করেন আপনি এই হাগিং ফেজের অ্যাকাউন্টটা করে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনার এখানে দেখাবে ওনার মনে করেন যদি আপনার গিটহাবে, আমার যেমন গিটহাবের ইয়াটা কি আছে, এই গিটহাবের মানে আমার ইউজার নেমটা কি আছে দেখেন, আসল 1435। তো হাগিং ফেজের সেম আছে 1435, আমি গিটহাব দিয়ে লগ ইন করছি। তো সেই ক্ষেত্রে আপনার গিটহাবের যে গিটহাবের যে প্রজেক্টগুলো আপনি আপলোড করা আছে, ওই প্রজেক্টগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে মানে আপনার করবে, শো করবে, ড্রপ ডাউন মেনুতে আপনারা চলে আসবে আর কি। তো এখান থেকে ফার্স্টে কি করবেন, ফার্স্টে ক্রিয়েট স্পেসে যাওয়ার পরে ফার্স্টে হচ্ছে আপনার স্পেস নাম দিবেন। আপনার হচ্ছে যে স্পেসটা ক্রিয়েট করতে চাচ্ছেন বা যে প্রজেক্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা একটা নাম দিবেন। যেমন আমার এখানে নামটা কি ছিল, আমি এখানে স্টুডেন্ট পারফরমেন্স প্রেডিক্টর, এই একটা নাম দিচ্ছি আমি। তো পরবর্তী আমি নিউ স্পেসে যাই, নিউ স্পেসে যাওয়ার পরে দেখেন, দেন হচ্ছে এখান থেকে কি দেন, শর্ট ডিসক্রিপশন, একটা ডিসক্রিপশন দিয়ে দিলেন, লাইসেন্স এখান থেকে এমআইটি দিয়ে দিলেন, সিলেক্ট করে দিলেন। তারপরে এখান থেকে আপনি যেটা করবেন সেটা দিবেন ডকার। আপনি যদি ডকার ইমেজ ক্রিয়েট করে থাকেন তাহলে সেক্ষেত্রে ডকার দিবেন, অথবা স্ট্যাটিক দিয়ে দিবেন। ডকার ইমেজ যদি আমার যেহেতু ডকার ইমেজ ক্রিয়েট করা আছে, সেক্ষেত্রে আমি এখানে ডকার সিলেক্ট করে দেবো। ডকার সিলেক্ট করলে দেখেন এখানে আছে ব্ল্যাঙ্ক, এটা ব্ল্যাঙ্কই রেখে দিবেন, সমস্যা নেই, ব্ল্যাঙ্ক রেখে দেবেন। এখানে সিপি বেসিক এটাও অ্যাজ ইউজুয়াল এভাবে থাকবে, ডিফল্ট থাকবে, পাবলিক থাকবে। দেন ক্রিয়েট স্পেস, এই ক্রিয়েট স্পেসে যখন ক্লিক করবেন তখন যেটা হবে, তখন হচ্ছে আপনার ক্রিয়েট স্পেসে ক্লিক করার সাথে সাথে আপনার এই যে এখানে দেখেন, এখানে যাই, ক্রিয়েট স্পেসে ক্রিয়েট করার সাথে সাথে এই যে এরকম আসবে, মানে আপনার সরি এই যে ফাইল, ক্রিয়েট স্পেসে ক্লিক করার সাথে সাথে মনে করেন আপনার ওই যে ফাইলগুলো আছে, মনে করেন আপনার যে এখানে যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলো সমস্ত ফাইলগুলো এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পরে মানে এখানে আপনাকে চেক করবে যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। মনে করেন আপনার স্টেপ বাই স্টেপ মনে করেন এখানে লোডিং হতে থাকবে, স্টেপ বাই স্টেপ লগগুলো আপনার রান হতে থাকবে। রান হওয়ার পর সবকিছু কমপ্লিট যখন হয়ে যাবে, তখন অটোমেটিকলি হচ্ছে আপনি করতে পারবেন, অটোমেটিকলি হচ্ছে আপনি অ্যাপে আসবেন, অ্যাপে আসলে বাদে আপনি অটোমেটিকলি এখানে দেখতে পারবেন যে আপনার এটা মানে রান হয়ে গেছে। আপনার এই যে অ্যাপটা
HTML CSS দিয়ে যে অ্যাপটা করছেন আর দিয়ে যে অ্যাপটা করছেন আপনার, এই যে এখানে যে স্ট্যাটিক অ্যাপ টেমপ্লেট যে অ্যাপটা করছেন এই অ্যাপটা অটোমেটিকলি আপনার হচ্ছে কি এখানে এইভাবে শো করবে। এখানে যে শো করবে তখন আপনার কাজ শেষ। এখান থেকে যে আমার যে অলরেডি হয়ে গেছে, এখানে দেখেন যে আপনার যে এখন যদি মনে করেন দেখা গেছে এখানে আমি যে ডেভেলপ বাই দিছি, তারপর চিয়া দিছি, এখানে হচ্ছে আমি এটা টাইনে দিই বা এটা দেখেন কিভাবে কাজ করছে। আমি আর একটু শুরু করি এখান থেকে, এটা যদি এক্সট্রিম লেভেলে দিয়ে দিই, এখন হচ্ছে আমার এখানে বলে দিচ্ছে ডেইলি টাইম অ্যালোকেশন 24 আওয়ার্স লিমিট। আমার যে প্রজেক্টটা যদি আমি একবার আপনার ফার্স্টেই করেছিলাম, মানে আমি এখানে 16 ঘন্টা দিয়ে দিচ্ছি, এখানে আবার 2 ঘন্টা, এখানে 8 ঘন্টা, এখানে 1 ঘন্টা, তার মানে হচ্ছে আমার কি 24 ঘন্টার ওভার হয়ে গেছে। তো এই জন্য ও বলে দিতে এখান থেকে একটা ওয়ার্নিং দিয়ে দিতেছে যে 24 ঘন্টার বেশি যাওয়া যাবে না। তো এই জন্য হচ্ছে এখানে কমাই দিলাম। যখন আমি ক্লিক করছি তখন আমার পারফরমেন্স দেখাচ্ছে 100%, 4 ঘন্টা বা 2 ঘন্টা। তারপর দেখা গেছে যে আপনার যখন আমি আবার যদি আমি কি কি সিলেক্ট করছি এটা যদি প্রিন্ট স্টেটমেন্ট দেখতে চাই, তো সেই ক্ষেত্রে একটা PDF ফাইল আমাকে এখান থেকে দিবে যে আমার কত কত হলো আসছিল। তারপরে হচ্ছে আপনার এখান থেকে আমি রিসেট দিলে রিসেট হয়ে যাবে। আমি সাপোজ মনে করি আমি এরকম দিচ্ছি, আমার ভুল হয়েছে, তো আমি রিসেট দিয়ে দিলাম, রিসেট দিলে রিসেট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার সোর্স কোডটা এখান থেকে পেয়ে যাবেন, ক্লিক করলে সোর্স কোড চলে আসবে। তো এই হচ্ছে মোটামুটি প্রজেক্টটা হচ্ছে এটার বেনিফিটটা হচ্ছে যে যে কোনো স্টুডেন্ট এখানে এসে ও হচ্ছে করতে পারবে। সে হচ্ছে মনে করেন আপনার ওর নিজের লাইফের রুটিনটা সেট করতে পারবে যে আমি কি পরিমাণ কোন জায়গায় কতটুকু সময় ব্যয় করলে আমার রেজাল্টটা কেমন আসতে পারে। ঠিক আছে, যে আমি কি পরিমাণ কতটুকু সময় কোথায় ব্যয় করলে আমার রেজাল্টটা কেমন আসতে পারে সেইটা হচ্ছে এখান থেকে করে। সো যদি মনে করো একদম সবকিছু জিরো, মানে ওর মানে কিছুই নাই, পড়ালেখার কোনো কিছুই নাই, তারপর দেখা যাচ্ছে এটাও নাই, কিচ্ছু নাই, সব কিছু জিরো, একটা স্টুডেন্টের সব কিছু জিরো, কিছুই করা নাই। তারপরে হচ্ছে এখানে মডেল কি বলতেছে 7.0% এস্টিমেট একাডেমিক পারফরমেন্স, মানে করতে পারে। তার মানে হচ্ছে যে আল্লাহ প্রদত্ত যতটুকু জ্ঞান দিয়ে দিচ্ছে ওইটার উপর বেস করে একেবারে জিরো দেয় নাই আর কি। মডেলও বুঝে যে একেবারে জিরো দেয় নাই, মানে আল্লাহ প্রদত্ত যে নলেজটুকু দিচ্ছে ওইটার উপর বেস করে কিছু একটা তো লিখবে, নাম খাতায় তো নামটা লিখবে, নাম লিখবে, রোল নাম্বার লিখবে, তার উপর বেস করে তো টিচার মার্ক দিয়ে দেয় অনেক সময়। তো ওইটার জন্য আজকে 7.0 হচ্ছে চলে আসবে। অথবা দেখা গেছে হয়তো দেখা গেছে নকল করলো বা কারোটা জিজ্ঞাসা করে লিখলো, যদি একেবারে কিছুই নাই করে। এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে মোটামুটি প্রজেক্ট। তো আই বিলিভ যে আপনাদের কাছে ভালো লাগছে প্রজেক্টটা। আপনারা অনেক আহ, মানে অনেক কিছু অনেকগুলো ভিডিও দেখে অনেকগুলো করে হচ্ছে অনেক, মানে অনেক দিন অনেক কষ্ট করার পরবর্তীতে হচ্ছে শেষ পর্যন্ত আমাদের প্রজেক্ট ডান। সো আমি আশা করব যে আপনাদের কাছে প্রজেক্টটা ভালো লাগছে। ইভেন এখান থেকে চাইলে যে কেউ হচ্ছে প্রজেক্টটা আপনারা চাইলে এখান থেকে ফ্রক করতে পারেন। এখান থেকে যে কেউ এখানে এসে ফ্রক করে নিতে পারেন বা কোডটা এটা ক্লোন করে নিতে পারেন, আর এখানে লাইভ দেখতে পারেন। আর আপনার এখান থেকে আপনার স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে এখানে এসে নিজেদের লাইফের গোলটা সেট করে নিতে পারে যে তাদের কেমন রেজাল্ট প্রয়োজন। তাহলে দেখা যাবে পরবর্তীতে তারা ওইভাবে করলে, স্টাডি করলে বা ওইভাবে চললে তাদের রেজাল্টের পারফরমেন্সটা, তাদের নেক্সট ইয়াটা রেজাল্ট এস্টিমেটটা এরকম ইনশাল্লাহ চলে আসবে। উই বিলিভ, মানে মডেলটা যদি আমরা বিলিভ করি বা ডেটাকে যদি আমরা বিলিভ করি তাহলে সেই ক্ষেত্রে ইনশাল্লাহ এটাও সম্ভব, যদি আমার পড়ালেখা, ঘুম, সোশ্যাল মিডিয়া সবকিছু ঠিক থাকে। সো এই ছিল আমাদের প্রজেক্ট। আমরা অনেক ধৈর্য ধরে অনেক সময় ব্যয় করে আমরা প্রজেক্টটাকে শেষ পর্যন্ত ফাইনালি সাকসেস করতে পারছি। সো আই বিলিভ যে খুব শীঘ্রই আমরা আরো একটা প্রজেক্ট নিয়ে আসবো। সেই প্রজেক্টটাকে আমরা এইভাবেই সুন্দর করে এক্সপ্লেন করার চেষ্টা করবো বা দেখার চেষ্টা করব। তো যদি আপনাদের কাছে প্রজেক্ট ভালো লেগে থাকে বা দেখা গেছে যে আপনাদের, আমি আমার যতটুকু সম্ভব হয়েছে আমি বোঝানোর চেষ্টা করছি, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমি নতুন নতুন ভিডিও বা নতুন 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 টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আমার যতটুকু জ্ঞান আছে আমি আমার জ্ঞানটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ।